হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে ইংলিশে একটা নতুন ক্লাস নিয়ে। আগের দিন আমরা মোডাল ভার্বদের 4টে ইউজ শিখেছিলাম, তার মধ্যে ছিল ক্যান, কুড আর উইল, উড। আজকে বাকি 6টার ইউজ শিখবো। সেই 6টার মধ্যে থাকবে মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট আর অট টু। চলো এই 6টার ইউজ আজকে শিখে নেওয়া যাক। আজ আমরা প্রথমে শিখবো মোডাল ভার্বস মে এর ইউজ। মে কোথায় কোথায় ইউজ হয় প্রথমে আমাদের জেনে রাখতে হবে। মোডাল ভার্বস মে 3 জায়গায় ইউজ হতে পারে। একটা হচ্ছে হাই পসিবিলিটি, 2 হচ্ছে সাজেশন, 3 হচ্ছে পারমিশন। চলে আসা যাক এবার উদাহরণে। ফার্স্ট, হাই পসিবিলিটি। যখন কোনো কিছু হওয়ার সম্ভাবনা বেশি বোঝায় তখন তুমি মে ইউজ করতে পারো। ধরো তুমি কাউকে বললে যে ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, মিনস আজকে বৃষ্টি হওয়ার চান্স 90%, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, সেই কারণে তুমি মে ইউজ করলে। সেকেন্ড হচ্ছে সাজেশন, তুমি কাউকে কোনো কিছু সাজেস্ট করবে, অর্থাৎ ইউ মে ট্রাই দিস ডিশ, তুমি এই খাবারটা চেখে দেখতে পারো। তো সাজেশন রিলেটেড সেন্টেন্সেও তুমি মে ইউজ করতে পারো। অ্যান্ড থার্ড হচ্ছে পারমিশন। ধরো তুমি কারোর কাছ থেকে কোনো পারমিশন নেবে, অনুমতি নেবে, তখন তুমি মে ইউজ করতে পারো। মে আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি, অর্থাৎ তুমি অনুমতি নিচ্ছ, সেই কারণে তুমি মে ইউজ করতে পারো এখানে। এবার চলে আসা যাক মাইটে। মাইট কোথায় ইউজ করবে? মাইট তখন ইউজ করবে যখন কোনো বাক্যে কোনো কিছু হওয়ার চান্স অনেক অল্প থাকে, অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন টুডে, এটার মানে বোঝাবে যে আজকে বৃষ্টি হওয়ার চান্স মাত্র 20%, হতে পারে নাও হতে পারে, অর্থাৎ পসিবিলিটি অল্প থাকলে তখন মাইট ইউজ করবে। আর কোনো বাক্যে যদি কোনো কিছু হওয়ার পসিবিলিটি বেশি থাকে তখন মে ইউজ করবে। এবার চলে আসা যাক শ্যাল। শ্যাল কোথায় ইউজ হয়? শ্যাল মেনলি তুমি সেই ধরনের বাক্য ইউজ করতে পারো যেই ধরনের বাক্যের ডিটারমিনেশন বা ভবিষ্যতে কোনো কিছু কাজ করার দৃঢ়তা তোমার প্রকাশ পাচ্ছে, সেই ধরনের বাক্যে তুমি শ্যাল ইউজ করতে পারো। উদাহরণ ধরো, we shall overcome, which can be the more good example for an Indian. We shall overcome is the best example, I think that. আর শুট কোথায় কোথায় ইউজ হতে পারে? শুট তুমি সেই ধরনের বাক্য ইউজ করতে পারো যেখানে তুমি কাউকে কোনো অ্যাডভাইস দিচ্ছ। তুমি ধরো কাউকে কোন বললে যে পরীক্ষার জন্য পড়া শুরু করে দাও, ইউ শুড স্টাডি ফর দ্য এক্সাম, অর্থাৎ তুমি পড়া শুরু করে দিতে বলছো, কাউকে অ্যাডভাইস দিচ্ছ, সেই কারণে এই ধরনের বাক্যে শুড এলো। এবার চলে আসা যাক মোডাল ভার্বস মাস্ট আর অট টু, এই দুটো কোথায় ইউজ করা যায়। মোডাল ভার্বস মাস্ট তুমি ইউজ করতে পারো সেই ধরনের সেন্টেন্সে যেখানে কোনো কিছু নেসেসিটি বা প্রয়োজনীয়তা বোঝাবে। ধরো তুমি কাউকে বলছো যে পরীক্ষার জন্য এই বইটা কেনো বা কেনা দরকার, তখন তুমি মাস্ট ইউজ করতে পারো, ইউ মাস্ট বাই দিস বুক ফর ইউর এক্সাম। কজ মাস্টটা তুমি এখানে আনছো তার বইয়ের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য, সেই জন্য প্রয়োজনীয়তা বোঝানোর জন্য যে সেন্টেন্স ইউজ হয় সেখানে মাস্ট আসে, ঠিক আছে। আর অট টু, অট টু কোথায় আসবে? মনে রেখো, অট টু আর শুড এই দুটো প্রায় একই জিনিস। অট টু হচ্ছে শুডের একটা অ্যাডভান্স ভার্সান। শুড ইউজ হয় অ্যাডভাইস বোঝাতে, ইউ শুড ডু দিস ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজটা করতে হবে, তুমি সেখানে অট টু ইউজ করতে পারো, ইউ অট টু ডু দিস ওয়ার্ক, অর্থাৎ তোমার এই কাজটা করতে হবে। দুটোই অ্যাডভাইস বোঝাতে ব্যবহার করা হয়, অট টু শুধু শুডের একটা অ্যাডভান্স ভার্সান। এই ছিল আজকে 6টা মোডাল ভার্বস। আগের দিন করেছি 4টে আর আজকে করলাম 6টা, টোটাল হয়ে গেল 10টা মোডাল ভার্বস। এছাড়াও একটা মোডাল ভার্বস ইউজ করলেও তোমরা করতে পারো, সেটা হচ্ছে হ্যাভ টু বা নিড টু। তুমি যে কাজ করতে বাধ্য, অর্থাৎ অব্লিগেশন রিলেটেড সেন্টেন্স, সেখানে হ্যাভ টু বা নিড টু তুমি আনতে পারো। অর্থাৎ কেউ ধরো তোমায় বললো ইউ হ্যাভ টু বা নিড টু ডু দিস ওয়ার্ক, মানে তোমার এই কাজটা করতে হবে, তুমি বাধ্য এই কাজটা করতে, সেই জন্য তুমি হ্যাভ টু বা নিড টু এই মোডাল ভার্বে ইউজ করতে পারো। এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শোনো, যেখানে তোমাদের প্রবলেম সেটাই আমাকে জিজ্ঞেস করো, কমেন্টের মাধ্যমে হোক বা মেলের মাধ্যমে, যেখানে তোমাদের কোয়েরি সেটাই আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের যথাযথ উত্তর দেবো, ঠিক আছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক তো করছোই, বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো বাই।